কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর গত দুদিন ধরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে ঘুমটাও ভালো হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জানি কলকাতাতেও বৃষ্টি হচ্ছে, মায়ের কাছে কালকে শুনছিলাম যে কলকাতাতেও নাকি বৃষ্টি হয়েছে। বেশ ভালো, বৃষ্টি হলে ভালো লাগে, মানে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় তো তো কাজকর্ম করেও শান্তি, ঘুমিয়েও শান্তি। তো আজকে একটুখানি লেট করে উঠলাম ইচ্ছে করে, আজকে রান্নাবান্নার চাপটা একটু কম আছে, কারণ আজকে বুধবার, মাছ আনতে যাবে ওর পাপা। তো পাপার মতন করে কিছুটা করে দিয়ে দেবো, তারপরে মাছ আনলে বাদবাকি রান্না করবো। তাই লেট বলতে খুব বেশি লেটেও উঠিনি, ওই 10 মিনিট মতন লেটে উঠেছি, মানে 6টায় উঠে 6টা 10-এ উঠেছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আজকে রান্না করবো দেখো ভেন্ডি সর্ষে বাটা দিয়ে করবো। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না সর্ষে, তো সেটা একটুখানি গরম জলে গুলে রাখলাম, একটু নুন দিয়ে গুলে রেখেছি। তো এবার করবো। আর এদিকে ভাত এখনও মানে চালু করিনি, তো ভেন্ডিটা আগে কেটে নিলাম। তো এবার ভাতও চালু করব, এদিকে ভেন্ডিটাও বসাবো। আর দেখি বাজারে গেছে ওর পাপা, মাছ নিয়ে আসুক, তারপরে বাদবাকি রান্না করবো। ওর পাপাকে ভেন্ডি করে দিই। আর এই দেখো এতটা কালকে শাক রয়ে গেছে, অনেকটা শাক রয়ে গেছে, একটুখানি গরম করে দিলে হয়ে যাবে ওর পাপার। আর একটা ডিম অমলেট করে দেবো, ব্যাস। বাটি নিয়ে নিলাম, কি মাছ এনেছে দেখি, প্লাস্টিক এখনও খুলিনি আর কি। এমনি বাবার তো রুই মাছ, এটা তো আছে। ও মাছের ডিম এনেছে, বলে গেছিলো যে মাছের ডিম একটু আনবে লতি দিয়ে খাওয়ার জন্য। তো আর আমাদের জন্য এনেছে বাটা মাছ। এই হচ্ছে মাছ, তো এগুলো এখন ধুতে হবে। আর এখানে তোমার সবজিও এনেছে, দেখছি দাঁড়াও, দেখি কি সবজি এনেছে। পটল এনেছে, ঝিঙে আর আলু, অনেকটা আলু এনেছে। আলু ঘরে রয়েছে অনেকটা, তাও নিয়ে এসছে। যাই হোক, সেইগুলোও গুছিয়ে রাখতে হবে। কাজের শেষ নেই, সেই তো উঠেছি দেখো 6টা 10-এ, সেই গড়িয়ে গড়িয়ে এখন 9টা বেজে গেল। এখনও মাছ ধোবো, সবজি কাটবো। তাও ওর পাপা যেহেতু মানে বাজার যাওয়ার আগে বলে গেছিলো যে একটু মাছের ডিম আনবো, লতি দিয়ে খাবো, তো আমি লতি কিছুটা কেটে রেখেছি, সবটা তাও কাটা হয়নি। এদিকে টিফিন গুছিয়ে দিতে হচ্ছে, তো সেই কারণে মানে কি বলবো আর কি, সকাল থেকে কিভাবে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না। তো যাই হোক, এবার মাছ টাছ ধুয়ে মানে রান্নাও করতে হবে যেহেতু, চলো তাহলে করে ফেলি। তো মাছ টাছ ধুয়ে নিয়েছি, আর এখানের মাছে না কানকো টানকো ফেলায় না, তো কানকো টানকো ফেলে নিয়েছি। আর এই দেখো অনেকটা ডিম, তো আজকে ভাবছি মানে লতিতে কিছুটা দেবো, আর চিচিঙ্গে আছে, চিচিঙ্গে দিয়েও মাছের ডিম দিয়ে ভাজা করলে আর কি ভালো লাগে। তো হাফটা রেখে দেবো, আর হাফটা লতি কেটে নিয়েছি, লতি দিয়ে করব। এখানে 2 রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের ঝালের জন্য আর লতির জন্য। তো সবই হয়ে গেছে, আর দুদিকে আর কি কড়াই বসিয়ে দিয়েছি, দুদিকে রান্না করে নেব, ঝটপট করে হয়ে যাবে। তো এই প্যাকেটটা না খুললাম, বেশ ভালো জানো তো, খারাপ না, 6টা সেট হয়েছে, সাইজটাও বেশ ভালো। এই দেখো, বেশ একটা বড় রুমালের সাইজ, এই দেখো অনেকটা বড়, বেশ রান্নাঘরের জন্য ভালোই আছে, তবে একটু পাতলা এটাই। তো আর কত দেবে, 6টা দিয়েছে না, তো 2টো বার করব আর বাকিগুলো রেখে দেব। তো ফাইনালি গিয়ে স্নান টান কমপ্লিট হলো, আর মানে এবার খাওয়া দাওয়া সারবো আর কি। যেদিন মানে বুধবার দিন আমার একটুখানি লেট হয়েই যায়, যেহেতু মাছ আসে, মাছ ধুয়ে সবজি কেটে রান্না করতে করতে একটু লেট হয়েই যায়। আর বাবাইকে এখনও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা করায়নি। ওর বন্ধু এসেছিলো, যে বন্ধুটা আসে আর কি রোজ দিন খেলা করতে, সে এসেছিলো, ওর সঙ্গে খেলছিল, চলে গেছে আর কি, একটু আগেই জাস্ট চলে গেল। আজকে আর মানে খাওয়া দাওয়া করেনি। তো যাই হোক, আর তো মানে আজকের দিনটা, কালকে থেকে তো স্কুল শুরুই হয়ে যাবে, তারপর তো আর দিনের বেলা খেলতে পারবে না, ওই বিকেলবেলা আর কি। আর এখানে বড় কাজ নিয়ে বসেছি, এই দেখো কত জামা কাপড়, মানে এগুলো 3 দিন ধরে শুকোলো ফাইনালি। তো এবার ভাঁজ টাজ করে রেখে দেবো, মানে সেই যে একটা মানে বাইরে দিলে যেই শুকনোটা হয় সেইটা আর হয়নি আর কি, ওই হাওয়ায় হাওয়ায় যেইটুকু শুকিয়েছে। তো কিছু করার নেই, এটাই এখন
মানে এখন ভাজ টাজ করে আর কি রাখবো। তো আজকে রান্নাবান্না দেখিয়ে দিই ঝট করে। এই হচ্ছে ভাত, এই যে মাছের ঝোল করেছি একদম মাখা মাখা করে 2 বেলার, আমাদের জন্য বাটা মাছ, তো এটা রাতে রেখেছি। আর এখানে দুপুরের আছে, আর বাবায়ের 2 বেলা 2 পিস রুই মাছ দিয়ে দিয়েছি বড় বড় করে। আর এই হচ্ছে লতি দিয়ে মাছের ডিম দিয়ে করেছি একদম শুকনো শুকনো করে। আর করেছি ভেন্ডি সর্ষে বাটা দিয়ে, মানে আমি গুঁড়োর প্যাকেট যে সর্ষে সেটা দিয়েই করেছি। তো বাবাইকে ভাত দিয়ে দিই, কারণ বেলা তো কম হয়নি। আর দেখো কিছু মাছ রয়েছে, রুই মাছ অনেকগুলো হয়েছে না পিস, তো এটা বাবার কালকে হয়ে যাবে। আর মাছের ডিম তো অর্ধেকটা আমি এই যে লতিতে দিয়েছি, আর অর্ধেকটা তেলের মধ্যে হালকা ভেজে এপিটোপিট হালকা ভেজে রেখে দিয়েছি, এটা কালকে করতে পারবো, তাহলে আর নষ্টও হবে না। চলো এবার খাওয়া দাওয়াটা সারি। তো আজকেও কিন্তু সকাল থেকে টিপটিপ টিপটিপ বৃষ্টি হয়েই যাচ্ছে সারা দিন ধরে, এখনও পড়ছে ঝিরিঝিরি, মানে খুব হালকা আর কি, বুঝতে পারবে হয়তো, খুব হালকা পড়ছে আর কি এখনও বৃষ্টি। তো গুড ইভিনিং। বাইরে দেখো সন্ধ্যা লেগে গেছে, পুরো কালো অন্ধকার হয়ে গেছে, আর আমি এই সবে আর কি সন্ধ্যা পুজো কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি বিকেলবেলা না ফোন দেখতে দেখতে মানে একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম আর কি, বেশিক্ষণ ঘুমাইনি, ওই কতক্ষণ হবে মানে 15-20 মিনিট হবে, একটুখানি মানে বিছানায় শুয়েছে তো ব্যাস চোখ লেগে এসছে কীভাবে, মানে আর কি বলবো। আর বাবাইও ডাকেনি, ও কী করেছে আমার ফোন নিয়ে তোমার ওই মানে ড্রয়িং করছিল, সব ট্রেন বাসগুলো ফটো ডাউনলোড করে ওগুলো দেখে দেখে ড্রয়িং করছিল, আমাকেও ও আর ডাকেনি। কিছু কিছু কাজ রয়েছে, যেহেতু কালকে বাবার স্কুল রয়েছে, তো মানে অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে স্কুল যাচ্ছে, তো সেই কারণে ব্যাগ গোছানো বা ওর কালকে কী টিফিনে দেবো সেইগুলো সব কিছু, মানে অনেকই টুকটাক কাজ ছিল, বাট কী বলবো আর হয়নি। সন্ধ্যা পুজো আজকে একটু লেট হয়ে গেল। আর বাবাই দেখো আজকে সারা দুপুর এখানে বসে বসেই ড্রয়িং হলো, এখানে বসেই এখন পড়াশুনো হচ্ছে, তাই তো? এটাকে নিচে পেতে নিয়ে ড্রয়িং শেষ করেছো? ঠিক আছে, তারপরে এটা করছিলাম, তুমি তো তখন দিয়ে গেলে। তো স্কুলের সব টাস্ক কমপ্লিট হয়ে গেল, এখন একটুখানি পড়তে দিয়েছি, তো এখানে বসেই আজকে ওর সব কিছু চলছে। ও পড়ছে পড়ুক, আমি দেখি টুকটাক কাজগুলো সেরে নিই। তো চলো করে ফেলি কাজগুলো। তো এই যে কালকে যা যা স্কুলে রয়েছে রুটিনে সব কিছু গুছিয়ে নিলাম, আর এগুলো হচ্ছে কি যে হোম টাস্ক দিয়েছিল সেইটা, তো ব্যাগটা গুছিয়ে রেখে দিই, রাত কম হয়নি। আর দেখো বইয়ের জায়গাটা কী অবস্থা করেছে, মানে এখানটায় সব ড্রয়িং কপিগুলোও থাকে, তো একটা একটা করে টানে, আর এখানটায় কয়দিন ধরে খেলছিল এই নিচটাতে এই জায়গায়, তো সব লন্ডভন্ড করে রেখেছে। কালকে ভাবছি গুছাবো, আজকে আর গুছাবো না, কালকে গুছাবো। আপাতত ব্যাগটা শুধু বইটা নিয়ে ব্যাগটা গুছিয়ে দিই। এই যে বাবায়ের ড্রেসপত্র রেডি করে রেখে দিয়েছে একদম হাতের সামনে আর কি, যেহেতু অনেক দিন পর যাচ্ছে স্কুলে, তো সেই কারণে মানে যাতে কোনো লেটই না হয় সেই কারণে সব রেডি করে রেখেছি। এখানে আই কার্ডটা রয়েছে, ব্যাগ রেডি রয়েছে, ব্যাস মানে কালকে সকালবেলা ঠিকঠাক টাইমে উঠতে পারলেই হলো। তো চলো আজকে আমরা খাওয়া দাওয়াও অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি, এখন বাজে 10টা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমার রান্নাঘরের যেইটুকু যা কাজ ছিল সেইটুকুও কমপ্লিট আর কি, মানে একদম লেট করিনি। এই যে কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ 7টায় উঠলেই হয়ে যাবে, 7টা 40-এ।
7:40 তোমার বাস আসবে, ঠিক আছে? 7:30 না, 7টার দিকেই উঠে পড়বে। তো মানে অনেক দিন পর যেহেতু স্কুলে যাচ্ছে, তো সেই কারণে আর কি মানে একটু আর কি কিভাবে উঠবো কি করব সেইটাই আর কি, কিছুই না, শুধু টিফিন বানানোটাই একটু ঝামেলা। কাল ডালিয়া বানিয়ে কাল ডালিয়া এখন হবে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, টিফিন সর্টেড হয়ে গেছে। আমি আরও ভাবছিলাম যে কী বানাবো, তো যাই হোক ডালিয়া বানিয়ে দেবো, প্রেশার কুকারে দিয়ে দেবো, তো হয়ে যাবে। তো আমার একটু আর্লি উঠতে হবে, 6টার দিকে উঠি, 5টার দিকে উঠলে মোটামুটি হয়ে যাবে আর কি। তো চলো আর কি, অনেক দিন পর যেহেতু স্কুলে যাবে, মানে স্কুলে যাওয়ার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি যাতে সকালবেলা কোনো তাড়াহুড়ো না লাগে। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই, টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।